আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আহমেদ। বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। অ্যান্ড 24 ব্যাচ এখন ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে এবং এই টাইমে তাদের মনের মধ্যে একটা বড় প্রশ্ন হচ্ছে আমার কি কি বই পড়তে হবে। অ্যান্ড এই প্রশ্নটা যদি তোমার মধ্যে এসে থাকে তাহলে দিস ইজ এ গুড সাইন, বিকজ একটা স্টুডেন্টের অবশ্যই জানা উচিত যে তার একটা টাইম পিরিয়ডের মধ্যে মেইনলি কি কি বই শেষ করতে হবে, সেটার টার্গেটটা বুঝতে পারবে। তো একটা মিডিয়াকার লেভেলের স্টুডেন্ট যে এইচএসসি টাইমটায় অ্যাডমিশন নিয়ে ফোকাস ছিল না, এইচএসসির ব্যাপার স্যাপারগুলোও যে 100% করেছে এমন না, বাট এই সময় থেকে সে অ্যাডমিশন নিয়ে ভালো মতো ফোকাস দিতে চায়। সো সে কী কী বই পড়তে পারে তা নিয়ে মূলত আজকে আমার আলোচনা। উদ্ভাসের টি শার্ট পরে উদ্ভাসের একটু দালালি করে নেই। উদ্ভাস মূলত তাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সাথে সাথে যেই বইগুলো দেয় সেই বইগুলো আমার পার্সোনাল চয়েসে এখন পর্যন্ত মোর দ্যান এনাফ, বিকজ তারা পুরো কমপ্লিট সেট প্রোভাইড করে। আমি উদ্ভাসের টি শার্ট পরে আছে বলে এই কথা বলতেছি না, আমার এই কথার সাথে অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একমত পোষণ করবে যে ওদের বইগুলো মোর দ্যান এনাফ, মানে একটা কোর্সের পরে আর ওই বইগুলোর পরে আর কোনো বই লাগতেছে না। উদ্ভাস মূলত 5 স্তরের বই দিয়ে থাকে। সবার ফার্স্টে যেটা দেয় সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, মেইন কোশ্চেন ব্যাংক, মাস্টার কোশ্চেন ব্যাংক, যেটা আর কি সব সাবজেক্ট মিলে থাকে, টাইপ ওয়াইজ আকারে থাকে এবং ম্যাথ দ্বারা পরিপূর্ণ থাকে বিগত বছরের। তারপরে একটা দেয় হচ্ছে কনসেপ্ট বুক, যেখানে প্রচুর পরিমাণে কনসেপ্ট থাকে, ম্যাথের সংখ্যা কম থাকে। তারপরে একটা থাকে হচ্ছে প্র্যাকটিস বুক, যেখানে শুধুই প্র্যাকটিস ম্যাথ থাকে, অনেক প্রবলেম থাকে, যেগুলো তুমি চাইলে সলভ করতে পারো। তারপর থাকে হচ্ছে তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক, যেটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন মানে কোর্সের সাথে দেয়, ভার্সিটি কোশ্চেন ব্যাংক যেটা সঙ্গে দেয় হচ্ছে ভার্সিটি ওয়াইজ কোশ্চেন ব্যাংক, বুয়েট কোশ্চেন ব্যাংক, সিকের ওয়েট কোশ্চেন ব্যাংক, ঢাবি কোশ্চেন ব্যাংক, বুটেক্স, আইওটি কোশ্চেন ব্যাংক। তো অনেক কিছুই তো দিল, এখন প্রশ্ন হচ্ছে কোনটা কিভাবে পড়বো, কখন পড়বো। তার আগে বলে নেই, এগুলো তো গেল আমাদের অ্যাডমিশন টাইমে এসে পাওয়া বই। যারা মূলত এখন থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তারা অনেকেই এটার সাথে পরিচিত না, অথবা নাম শুনছো কখনো পড়ো নাই। তারা মেইনলি পড়েছো কি মেইন বই। সেক্ষেত্রে একটু যদি বলি, মেইন বই তুমি ম্যাথ পড়ছো, ম্যাথগুলো মেইন বই থেকে করছো, কোনো এক জায়গায় নোট করে রাখছো। কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা করছো, তুমি হয়তো মেইন বই পড়ছো অথবা কোনো নোট করছো, অথবা ফিজিক্সের ক্ষেত্রেও সেম, তুমি হয়তো বা মেইন বই পড়ছো অথবা নোট করছো। কিছু না কিছু তুমি তোমার এইচএসসিতে ফলো করে আসছো। এক একজনের এক এক মানে এক এক ওয়ে থাকে। আমি যেমন ফিজিক্সের ক্ষেত্রে মেইন বই পড়ি নাই, সম্পূর্ণ নোট নির্ভর ছিলাম। আমার একটা ভাইয়ার করা নোট ছিল, মানে ভাইয়ার ক্লাস করছি সেখান থেকে নোট করছি। দেন কেমিস্ট্রির ক্ষেত্রে একটু মেইন বই বেশি পড়ছিলাম, নোট টোট ছিল না। আবার ম্যাথের ক্ষেত্রে মেইন বই থেকে ম্যাথগুলো জাস্ট করতাম, ওগুলো আবার কোথাও নোট ছিল না, তো সলিউশন দেখে আগাইতে হইতো। এগুলোকে আমি বলতেছি হচ্ছে তোমার এইচএসসি লেভেলের পড়াশোনা, যেগুলো তুমি অলরেডি এইচএসসি লেভেলে করে আসছো। এখন তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কি করতে হবে, সবার ফার্স্টে বলি যে মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা আছে, এটা তুমি ধরে নাও তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনে মেইন বই। তোমাকে সবার আগে কি করতে হবে, এই বইটা শেষ করতে হবে, এইটাই শেষ করতে হবে তোমাকে। তুমি যেহেতু একটা মিডিয়াকার লেভেলের স্টুডেন্ট, আমি তাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি, তোমাকে এটা কেন শেষ করতে হবে। তুমি এটা যেহেতু প্রথমবার পড়তেছো, দেখা যাবে তুমি এটাই শেষ করতে পারবা না। ইভেন আমার ক্ষেত্রে হয়েছিল, মোস্ট অফ দ্য কেস এটা হয়, যারা প্রথমবার শুরু করে মানে একটু মিডিয়াম লেভেলে থাকে, এটা শেষ করা কঠিন হয়ে যায়। এটা শেষ না করে তুমি যদি আইআইটি যে কোশ্চেন খুঁজতে যাও, আইআইটি যে প্রবলেম সলভ করতে চাও, ইভেন তুমি গুগল স্যারের কঠিন ম্যাথ যদি করতে যাও, তাও তুমি প্রবলেমে পড়বা। তোমার আগে বিগত বছরের কোশ্চেনগুলো জানতে হবে, বিকজ এই কোশ্চেন ব্যাংকের ভিতরেই তোমার মেইন বইয়ের ম্যাথ আছে, এই কোশ্চেন ব্যাংকের ভিতরেই তোমার বিগত বছরের প্রশ্ন আছে, এই কোশ্চেন ব্যাংকের ভিতরেই তোমার অমুক ক্লাসে 14 ঘন্টার স্লাইড আছে, এই কোশ্চেন ব্যাংকের ভিতরেই তোমার কঠিন থেকে কঠিন ম্যাথগুলো আছে। সো তোমাকে আগে এই কোশ্চেন ব্যাংকটায় বস হইতে হবে। বস হওয়া মানে প্রপার লেভেলের বস, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে যেন তুমি পারো। এখন আসে কনসেপ্ট বুক। কনসেপ্ট বুকের ব্যাপারে আমি যেটা বলি, আমি আসলে মেইন বইটা খুবই কম পড়ছিলাম। ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, অ্যাডমিশনে এসে মেইন বইটা খুবই কম পড়ছিলাম, ফিজিক্সও এইচএসিতেও কম পড়ছি। তো কী করেছি, আমি কনসেপ্ট বুকটা দেখছি। কনসেপ্ট বুকে থাকে হচ্ছে প্রচুর পরিমাণে থিওরি এবং একটা ম্যাথ কীভাবে সলভ করতে হয় সেটার ওয়েটা। সো কনসেপ্ট বুক পড়াতে আমার যেটা হয়েছে, আমি যেই মেইন বইয়ের যে ঘাটতিটা ছিল, এবং কনসেপ্ট বুকে আসলে যা দরকার তা দেওয়া থাকে। তো যদি এখানে তুমি 100% পাচ্ছ না মেইন বইয়ের মতো, যেহেতু অলরেডি কাটসাট করে দেওয়া জিনিস এবং সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় জিনিস, সো তোমাকে ওই মাইন্ডসেটে আগাতে হবে যে আমি তো মেইন বই পড়ি নাই। সো কনসেপ্ট বুকটা সেক্ষেত্রে আমার হেল্পফুল ছিল। আমি কনসেপ্ট বুকটা একটু প্যারালালি পড়তাম, যে কনসেপ্ট বুকের কোনো প্রবলেম হলে, মানে কোশ্চেন ব্যাংকের প্রবলেম হলে কনসেপ্ট বুক থেকে একটু দেখে নিতাম, বুঝে নিতাম, বা ওই রিলেটেড থিওরিগুলো একটু কনসেপ্ট বুক থেকে দেখে নিতাম। এটা ছিল আমার ওয়ে। তারপরে এই দুইটা যদি তুমি বস হয়ে যাও, কনসেপ্ট বুকে কিছু ম্যাথ আছে, কঠিন কঠিন ম্যাথ, সেগুলো সম্পূর্ণ তোমার উপর, করবা কি করবা না। আগে কোশ্চেন ব্যাংক করো, কোশ্চেন ব্যাংকে বসো, তারপর ওইটা করো। তারপরে আসা হচ্ছে তোমার প্র্যাকটিস বুক। কারণ প্র্যাকটিস বুকে সুন্দর সুন্দর অনেক অনেক ম্যাথ আছে, যেগুলো অনেকটা আইআইটি যেই অনেক সমতুল্য। এই কোশ্চেন প্র্যাকটিস বুক করতে অনেকে শুরুতেই মরিয়া হয়ে যায়, বিকজ এই প্র্যাকটিস বুক তুমি যদি করো তাহলে তুমি উদ্ভাসের উইকলিতে করবা টপ,
এবং তারপরে তুমি ঢুকতে পারবা তুখোর ব্যাচে। এখন তুমি আমাকে একটা উত্তর দাও, তোমার টার্গেট কি? তুখোর ব্যাচে ঢোকা, বা উইকলিতে টপ করা, অ্যাডমিশনে একটা সিট দখল করা? তোমার প্রথম টার্গেট হচ্ছে অ্যাডমিশনে একটা সিট দখল করা, তারপরে টার্গেট হচ্ছে তোমার ড্রিম ইউনিভার্সিটিতে যাওয়া, তারপরে টার্গেট হচ্ছে তোমার সেই ইউনিভার্সিটিতে তোমার ড্রিম সাবজেক্ট চুজ করা। প্রত্যেকটারই যেমন লেভেল আছে, তোমার এরকমও লেভেল ওয়াইজ তোমার বইগুলোকে সাজাতে হবে। তোমার প্রথম লেভেলে থাকবে যেটা তোমার সিট অ্যাকোয়ার করে দেবে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। তারপরে তোমার থাকতে হবে যেটা তোমার ভার্সিটিকে, ড্রিম ভার্সিটিকে চুজ করার সক্ষমতা তোমাকে দান করবে, সেই অনুযায়ী তোমাকে বই পড়তে হবে। তাহলে আমি এই বইগুলোর ব্যাপারে বললাম, এবং শেষে যে ভার্সিটি ওয়াইজ কোশ্চেন ব্যাংক, এগুলো মূলত ভার্সিটির পরীক্ষার আগে আগে দেখা হয়। তো আমার মেইন যে থিওরি, সেটা হচ্ছে মিডিয়াম লেভেলে যদি তুমি একটা স্টুডেন্ট হয়ে থাকো, এই মুহূর্তে কোশ্চেন ব্যাংক প্রথম করা শুরু করতেছো, কোশ্চেন ব্যাংকটা পড়ো, সঙ্গে একটু কনসেপ্ট বুকটা রাখতে পারো, এবং তুমি এইচএসসিতে যা পড়ছো, বলবো না মেইন বই, এবং তুমি এইচএসসিতে যা পড়ছো, কারণ তুমি এইচএসসিতে হয়তো নোট পড়ে থাকতে পারো, সেটা তো হয়তো ভালো করতে পারো, তোমার নোটটা ভালো হইতে পারে। সো এইচএসসিতে যা পড়ছো, নতুন করে কিছু না, এইচএসসিতে যা পড়ছো, যেমন আমি অ্যাডমিশনে এসে ম্যাথ করার খুব একটা সময় পাইনি, বাট একবারেই যে মেইন বই থেকে ম্যাথ করি নাই ব্যাপারটা এমন না, মানে মেইন বই থেকে ম্যাথ করার সময় পাইনি, একবারে যে মেইন বই থেকে ম্যাথ করি নাই ব্যাপারটা এমন না। আমি একটা জায়গায় অনলাইন ক্লাস করতাম, সেখানে ম্যাথ করাইতো, সেই ম্যাথগুলো কিন্তু আবার ওই মেইন বইয়ে ছিল। বলা যায় আমি মেইন বইয়ের মেইন ম্যাথগুলো পড়ছিলাম। সো তুমি তোমার ওয়ে বেছে নাও, বাট পুরনো জিনিসগুলো বেশি পড়ার চেষ্টা করো, নতুন জিনিসের দিকে কম ধাবিত হও। কোশ্চেন ব্যাংকেও যা আছে দেখবা সেগুলো পুরনো জিনিস। সো বেশি বেশি নাম্বারে ঝুঁকিও না, যে 100টা বই পড়ছি, 7টা-8টা বই পড়ছি, খুব বেশি কিছু করে ফেলবো, ব্যাপারটা এমন না। তোমার কোশ্চেন ব্যাংকটা আগে শেষ করো, তোমার এইচএসসি লেভেলের পড়াশোনাগুলোকে মাথায় রাখো, তারপরে কনসেপ্টগুলো মাথায় রাখো। দেখো এগুলোই তুমি শেষ করতে পারবে না, যারা এখন থেকে এগুলো শুরু করছে তারা দেখো এগুলো শেষ করতে পারবে না। আর তুমি যদি কোশ্চেন ব্যাংক আর এইচএসসি জিনিস তোমার মাথায় থাকে, আমি তোকে শিওর দিতে পারছি, এবং তুমি যদি পরীক্ষার হলে নার্ভাস না হও, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট তুমি একটা সিট কনফার্ম করতে পারবা। আগে তো সিট কনফার্ম, তাই না? এখন যারা এইচএসসি লাইফ থেকে খুব ভালো পড়াশোনা করছে, তাদের এই ভিডিওগুলো কাজে আসবে না। তারা এইচএসসি লাইফে দেখা গেছে 1-2বার কোশ্চেন ব্যাংক শেষ করে ফেলছে, তাদের সিনারিও ডিফারেন্ট। বাট আমার কেস হচ্ছে তাদেরকে নিয়ে, যারা এখন থেকে শুরু করতে চাচ্ছ। তোমরা আমার পুরা যেই বোঝানোর ব্যাপারটা, আশা করি সেটা তোমরা বুঝছো। তো আজকের ভিডিও এতটুকুই। নেক্সট এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন রিলেটেডই ভিডিও আসবে, তোমাদের উদ্ভাসী ক্লাসগুলো শুরু হোক, আরও অনেক ভিডিও আসবে সেই রিলেটেড। আমারও আপাতত ফ্রি আছি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আসসালামু আলাইকুম।